আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। ত্যাগের মহিমায় বাৎসর পবিত্র ঈদ উল আজহার আজকের এই দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকের এই দিনে কথা বলবো, আমাদের সম্মানিত দুজন অতিথি আছেন। এই বিশেষ পর্বটি প্রিয় কণ্ঠে প্রিয় সুর স্পেশাল পর্ব। আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো, গান শোনাবো। তবে ঈদকে নিয়ে আমাদের অনেক স্মৃতিচারণ আছে, সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। আপনারা সকলেই উপভোগ করবেন এবং আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের সকলের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথেও শেয়ার করবেন। আমি কথা না বলি, আমার সম্মানিত দুজন অতিথি আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন। আমার ডানে আছেন ব্রিটেনের খ্যাতনামা ইসলামিক কালচারাল গ্রুপ ইখলাস শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী জনাব এনাম আহমেদ। এনাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যোগদান করার জন্য। ঈদ মোবারক। আমাকে ইনভাইট করার জন্য আপনাকে এবং ইকরা বাংলার কলা কৌশলী সবাইকে ধন্যবাদ। আমার বাম দিকে আছেন বাংলাদেশের ইসলামিক সংস্কৃতি জগতের অত্যন্ত পরিচিত তরুণ, চ্যাম্পিয়ন্স ইসলামিক রিয়েলিটি শো বিটিভি, এনটিভি এবং আরটিভির এবং গোল্ড মেডালিস্ট সম্মিলিত সাংস্কৃতিক সংসদ শশাসের যিনি গোল্ড মেডেল অর্জন করেছেন, শিল্পী আলামিন সাদ। ঈদ মোবারক আলামিন সাদ। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আশা করি আজকের ঈদের দিনটি আপনাদের সকলের জন্য, আপনার জন্য, আপনার পরিবার, আপনার প্রিয়জনের জন্য সুখকর এবং আমাদের আজকের এই অনুষ্ঠানটিতে আপনি সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। শুকরিয়া শুকরিয়া। দর্শক, আমরা ঈদ নিয়ে অনেক কথা বলবো, অনেক স্মৃতিচারণ হবে আমাদের এই স্বল্প সময়ের যেটুকু আপনাদেরকে দেয়া যায়। আমি এনাম ভাইকে দিয়ে শুরু করতে যাচ্ছি। আজকের ঈদের দিন কেমন কাটলো, কিভাবে আপনাদের এই সময়টুকু যাচ্ছে এবং এই যে বিদেশের ঈদ, প্রবাসের ঈদের দিনটি আপনার কেমন? প্রবাসের ঈদ অবশ্যই বাংলাদেশ দেশের ঈদের মতো না, যেহেতু মা বাবা দেশে থাকেন, আমিও এখানে থাকি আমার ফ্যামিলি নিয়ে। দেশে হইলে ঈদের মজাটা, আনন্দের আমেজটাই আলাদা, যে আমেজ ওইখানে আমরা দেখি না, পাওয়া যায় না। স্পেশালি কুরবানি ঈদের গরু জবাই হচ্ছে, সবাই মিলে গরুকে ধরে আমরা জবাই করতেছি, গরুর মাংস খাইতেছি, খার চাইতে খার গরু বড়, এই ধরনের একটা ছোটো থাকতে ওই ধরনের একটা মেন্টালিটি ছিল। এখন তো আমরা বড় হয়েছি, বুঝি যে বড় ছোটো কিছু না, কুরবানিটা হবে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে কিনা এটাই আসল। তো ছোটবেলার যেগুলা কি মানে স্মৃতিগুলা বেশি উঠে ঈদের কথা মনে হইলে। এখন তো ছোটবেলার স্মৃতি শুনবো। আসলে দেশের ঈদটাই আলাদা। কুরবানি দেওয়ার যে মুহূর্তটা এবং একে অন্যকে সহযোগিতা করা, এটা সত্যি একটি অসাধারণ মুহূর্ত, সুন্দর জিনিস। মানে এক বাড়ি আমরা আমাদেরটাও করি, আবার পাশের বাড়িতে গিয়ে আবার হেল্প করি, সহযোগিতা করা। এটা আলামিন সাদ, নিশ্চয়ই ঈদের দিনটি প্রবাসী মানে বাবা মা ছাড়া, পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন অনেকেই ছাড়া যারা আছেন তাদের সাথে হোক আনন্দময়। তো আপনার এই ঈদের দিনটা কেমন যাচ্ছে? আসলে ঈদ আসলে মনটা খুশি হওয়ার কথা হয়, বাট ঈদের দিন মনটা খুব বেশি খুশি থাকে না, বিকজ এখানে মা বাবা পরিবার ছাড়া ঈদ করতে হচ্ছে, তো যেটা সত্যিই একটু কষ্টের। বাট তারপরেও মানিয়ে নিতে হচ্ছে। এখানে আমার নিজের ফ্যামিলি আছে, তো আর সত্যি বলতে কুরবানির ঈদটা আসলে দেশটাকে একটু বেশিই আমরা মিস করে ফেলি, কারণ কুরবানির একটা ব্যাপার স্যাপার থাকে আমাদের মাঝে, তো যেটা আমরা এখানে ওইভাবে ওই আনন্দটা আমরা করতে পারি না। তো তারপরেও বলবো আলহামদুলিল্লাহ, ঈদ তো ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিয়ে আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি, আমাদের দর্শকদের সাথে আমরা ঈদ ভাগাভাগি করে নিতে পারছি। তো এটাই আমার কাছে মনে হচ্ছে যে স্পেশাল। আজকে হয়তো বা এখানে না আসলে বুঝতাম না যে ঈদের আনন্দটা আসলে এভাবেও করা যেতে পারে, এভাবেও দর্শকের সাথে ভাগাভাগি করে ঈদের আনন্দটা উপভোগ করা যায়। ধন্যবাদ আপনাকে। দর্শক হয়তো ভাবছেন যে আমাদের অনুষ্ঠানটির নাম প্রিয় কণ্ঠে প্রিয় সুর, কিন্তু পুরোটাই হয়ে যাচ্ছে আলোচনা। আমরা আপনাদেরকে অবশ্যই হতাশ করব না, যেহেতু এখানে কণ্ঠ এবং সুরের বক্তব্য আছে, সুরের কথা আছে, সেই হিসাবে আমরা কণ্ঠ এবং সুর দুটোই আমরা জ্বালাই করব আমাদের সম্মানিত দুজন অতিথির সাথে, এবং দুজনেই বলা যায় শিল্পী এবং প্রফেশনাল শিল্পী।
সেই হিসেবে তাদের সাথে আমি এনাম ভাই আপনাকে দিয়ে, যেহেতু আমিও এনাম এবং আপনিও এনাম, দখলদারিত্বটা আমাদেরই এখানে বেশি। আলামিন সাদ আছেন, উনি হয়তো এটা উপভোগ করবেন অথবা কষ্টও নিতে পারেন যে তারাই ভাগাভাগি করছেন। আপনাকে দিয়েই শুরু করি। আমাদের দর্শকরা যেহেতু ঈদের দিন, আর প্রিয় কণ্ঠে প্রিয় সুর, আমরা আল্লাহকে স্মরণ করেই মনে হয় আমাদের এই ঈদের দিনটাকে, আমাদের ত্যাগ, যেহেতু যার নামে ত্যাগ, সেই মহান আল্লাহর নামে আমরা শুরু করি। আপনারা চাইলে কোরাস গাইতে পারেন অথবা আপনি এককভাবে শোনাতে পারেন, আপনাদের উপরই সেটা ছেড়ে দিলাম। আমি একক একটা গাই, খালজয়ী গান, তাফজ্জুল হোসেনের লেখা, তুমি রহমান, সবার জানা পরিচিত গান। এটা যতই শুনি ততই ভালো লাগে। 20 বছর আগেও শুনেন, এখনও শুনেন, এখনও ভালো লাগে। কিছু গান আছে কখনো পুরাতন হয় না, তো আমি এটা গাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। ভোরেও ভরে না যেন, ভোরেও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বদির হিয়া। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। ধন্যবাদ এনাম ভাই, ধন্যবাদ আপনাকে। আলামিন সাদ, এনাম ভাই চমৎকার একটি কালজয়ী গান আমাদেরকে শোনালেন। এবার আপনার কাছে শুনতে চাইবো, যেহেতু ঈদের আমেজ, ঈদ সবকিছু মিলিয়ে আপনার ভালো লাগার কোন গানটি আপনি দর্শকদের আজকে শোনাবেন? আসলে ইসলামী গান আমি কবি নজরুল এবং আমাদের ইসলামী সংস্কৃতির যার মাধ্যমে বিকশিত হয়েছে, যার মাধ্যমে আজকে আমরা এখানে বসে এরকমের ইসলামী গানের প্রোগ্রাম করতে পারছি, আমাদের ইসলামী সংস্কৃতির প্রাণপুরুষ মরহুম কবি মতিউর রহমান মল্লিক। তো আমি তাদেরকে স্মরণ করছি এই প্রোগ্রামের মাধ্যমে।
এবং আমি এখন যে গানটি পরিবেশন করছি এটি একটি জনপ্রিয় ইসলামী সঙ্গীত কবি নজরুলের একটি গান। তো আশা করছি দর্শকরা গানটা উপভোগ করবে ইনশাল্লাহ। আর বলে রাখি এই গানটি আমি এর আগে কোথাও গাইনি, তো আমার কাছে কেন যেন মনে হলো যে এই প্রোগ্রামে যদি এই গানটা দর্শকরা শুনতে পারে তো তারা মেবি একটু আন্দোলিত হবে আর কি। তো চেষ্টা করছি গাওয়ার জন্য। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম, মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিলে যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। শুকরিয়া। ধন্যবাদ, ধন্যবাদ। চমৎকার আমরা একটি গান শুনলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুলের একটি কালজয়ী গান, এবং যে গানটি কোথা সে মুসলমান আজকের এই দিনের জন্য, আজকের এই জীবনের জন্য, আজকের এই বাস্তবতার জন্য অত্যন্ত
সম্পূরক একটি গান এবং আমাদের জানান দে আমাদের ইমান, আমাদের তাহজিব, আমাদের তামাদ্দুন কোথায় সেগুলি আছে আজকে। কবি নজরুলকে আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে এবং আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ যেন তার এই গানগুলোর জন্য তার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়ে তাকে জান্নাত দান করে। আমিন। এবং এই ঈদে আমাদের আজকে দিনের জন্য এটি একটি প্রত্যাশা। আমরা অনেক কথাই বললাম, আমরা এনাম ভাই আপনার কাছে জানতে চাইব যে আমাদের প্রত্যেক জীবনে অনেক কিছুই আমরা উপভোগ করি, অনেক দিনগুলোকে আমরা আনন্দময় করে তুলি, তবে ঈদের আনন্দের মতো নির্মল মসৃণ আনন্দ এবং ভালো লাগার এই কারণেই হয়তো মানে এটাই বিশ্বাসের কথা, এটাই যে আল্লাহর কাছ থেকে যে আনন্দ আসে, আল্লাহর হুকুম পালনের জন্য যে আনন্দ করা হয় সেটির আনন্দটাই সত্যিকার অর্থে আলাদা। আপনার ঈদের আনন্দ, আপনার ছোটোবেলার ঈদের কোনো আনন্দ মনে পড়ে কিনা এবং সেই দিনগুলো আমরা খুবই ছোট্ট করে আপনার কাছে শুনতে চাইব। কুরবানি ঈদের আনন্দ ছিল বেশিরভাগই বিজি থাকা হইতো গরু নিয়ে, মানে গরু আসবে, খার গরু বড়, যখন গরু জবাই হচ্ছে যদি আমার গরুটা উঠে যায় জবাইয়ের পরে তাইলে তো আমি জিতছি, এইরকম মানে ছোটোবেলার ছিল, মানে ফান ছিল যে দেখি কার গরু বেশি সময় নেয়, কারকে ধরতে বেশি মানুষ লাগে, ওটা জবাই করার পর উঠে কিনা, যদি উঠে হ্যাঁ ওই গরুর শক্তি বেশি। তো ওইটা নিয়ে আমাদের পাশের বাড়ির ছেলেদের সাথে কম্পিটিশন, বন্ধুদের কম্পিটিশন, আমার গরুর শক্তি বেশি, দেখছো আমারটা উঠে গেছে জবাইয়ের পরে। আর এরপর তো মনে মনে সবাই মাংস বন্টন করা জবাইয়ের পরে, এটা ভালো লাগতো। তারপরে খাবারের জন্য অপেক্ষা, আর খাবারের জন্য অপেক্ষা, হ্যাঁ যখন জবাই হবে, মাংস রেডি হবে, রান্না হবে, কুরবানির মাংস খাবো, অবশ্যই এটা একটা আনন্দ, সবাই একসাথে বসে খাবো। অনেকগুলো মা বাবার ইভেন সকালবেলার নাস্তা ওইটাও এখন মিস করি, যেটা দেশে সবাই ভাই বোন মা বাবার সাথে ঈদের নাস্তা করা, ঈদগাহে একসাথে যাওয়া, বাবার সাথে যায় নামাজ হাতে নিয়ে, মানে পুরোটা ঈদের আমেজটা যেরকম দেশে আছে ওই আমেজটা ওইখানে পাই না, যেটা সত্যি। ধন্যবাদ আলামিন সাদ। জীবনের দীর্ঘ সময় না হলেও ব্যক্তি জীবনে বয়সের, তারপরেও ঈদের একটা ছোটবেলার একটা আনন্দ ছিল আলাদা। তো এই ঈদের দিনে দর্শকরা নিশ্চয়ই জানতে চাইবে যে ঈদের আনন্দটা কেমন ছিল। আনন্দটা আমার যেটা আনন্দ ছিল, এনাম ভাই যেটা বললো যে গরু নিয়ে একটা আনন্দ তো আছেই, পাশাপাশি আমরা অনেক প্রোগ্রাম করতাম, কালচারাল প্রোগ্রাম করতাম, মোটামুটি সারা দেশেই আমরা প্রোগ্রাম করছি। তো দেখা যায় যে লন্ডনে আসার পরে আমাদের ওই কালচারাল যে প্রোগ্রাম, আমরা গান, এরপরে নাটিকা, কৌতুক, ফান, এই জিনিসগুলো এখানে খুব মিস করি। আমার তো আসলে ইসলামী সংস্কৃতির সাথে পথ চলা মানে একদম ছোটবেলা থেকেই, ক্লাস 1-এরও আগে থেকেই বলতে পারেন। তো সেই জায়গা থেকে মানে ওই ছোটবেলা থেকে আমার যে প্রোগ্রাম করা স্টার্ট হয়েছে। তো এই প্রোগ্রামগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা জানেন যে কুরবানির ঈদ বা রোজার ঈদ, ওকেশনালি সারা দেশেই কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে। তো ওই প্রোগ্রামগুলো এখন সত্যি কথা বলতে খুব মিস করি, কারণ এখানেও ঈদ আসে, ঈদ যায়, কিন্তু কর্মব্যস্ততার মধ্য দিয়েই কেন যেন জীবনটা পার হয়ে যাচ্ছে। তো সত্যি বলতে ওই দিনগুলো খুব মিস করি, যে দিনগুলোর মধ্যে কালচারাল প্রোগ্রাম করে যে মানুষকে যে একটা সুস্থ সংস্কৃতির মাধ্যমে যে বিনোদন দেওয়া যেত, ওই জিনিসটা এখন খুব মিস করছি। যেটা সত্যি বলতে লন্ডনে প্রেক্ষাপটে আসলে আপনাকে একটু হলেও আনন্দ দিয়েছে। আজকের অনুষ্ঠানটা ওই জায়গা থেকে মেবি একটু ফুলফিল করছে আর কি, ঈদের দিনটার, ঈদের উপভোগ্য দিনটা। দর্শক, আমরা কথা বলছি, আমাদের সম্মানিত দুজন অতিথি আছেন আজকের প্রিয় কণ্ঠে প্রিয় সুর। প্রিয় কণ্ঠে প্রিয় সুর যেহেতু আমরা সুরটাকে একটু রাখবো, যেহেতু ঈদের দিন নানা গানের ভিড়ে আমার ইসলামের গানগুলো, আল্লাহর গানগুলো যেন আপনাদেরকে দাগ খাটে, পাশাপাশি আনন্দ দেয়। এনাম ভাই, আপনার প্রিয় কোনো গান আছে কিনা যেটি আপনি আপনার দর্শকদের সাথে আজকে ঈদের দিনে শেয়ার করতে চান? হ্যাঁ, আমার পছন্দের একটা গান আছে, আলামিন ভাই ওটা খুব ভালো গায়,
আলামিন ভাইয়ের সাথেই গাইবো, উনি গাইবেন, আমি ওনার সাথে কোনটা? এসো না আল্লাহর গান আপনার আল্লাহ তো এই গানটা আমার মনে হয় তাহলে আমরা সবাই গাইতে পারি। মিলে গাই, তারপর আবার ইনশাআল্লাহ সিঙ্গেল গান গাইবে। এটা খুবই জনপ্রিয় একটি গান, আমাদের ওস্তাদ তাফাজ্জল হোসেন ভাইয়ের কথা এবং আলামিন সাদ ভাই গাইবে, আমি ওনার সাথে আছি। আমাকে কি আপনিও সাথে থাকবেন। মধ্যখানে বসে রাখবেন? হ্যাঁ, আপনিও থাকবেন। না, আমরা সবাই মিলেই গাওয়ার সবাই চেষ্টা মিলে করছি, একটা গাই, তারপর আবার সিঙ্গেলে যাবো ইনশাআল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আরে যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়া ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। সবাই গাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। চমৎকার শিল্পী আলামিন সাদ এবং এনাম ভাই চমৎকার একটি গান গাইলেন। মাশাআল্লাহ, আপনি আমাদের সাথে ভালো সঙ্গ দিয়েছেন, আল্লাহর ধন্যবাদ আপনাকে। আল্লাহর গান, গান তো গানই, মানে কিছু গান আছে এবং হৃদয় ছোঁয়া গান যেগুলা, নিঃসন্দেহে আল্লাহর সন্তুষ্টির গানগুলো শুনলে হৃদয়টা ছুঁয়ে যায় এবং গাইতে ইচ্ছে করে। আপনারা যেহেতু গান, আপনাদের সাথে একটু শরীক হলাম, নিজে উপভোগ করলাম, চুপচাপ না বসে থেকে একটু গাইলাম। এনাম ভাই, আলামিন সাদ চমৎকার লিড করলেন একটা গান, এসো না আল্লাহর নামে গান গাই, জি। এবং মন প্রাণ জোড়ালেন, মন প্রাণ জুড়িয়ে দিলেন।
নিশ্চয়ই আমাদের দর্শকরা সেটি উপভোগ করেছেন। দর্শক, আমরা এনাম ভাইয়ের কাছ থেকে এবার প্রিয় শিল্পী, প্রিয় কণ্ঠে আরেকটি প্রিয় গান শুনবো। মাঝে মধ্যে হয়তো একটু ভ্যারাইটি গাইলে ভালো হয়, তো এটা আমরা দুইটা হামদ গাইছি। আব্দুল করিমের একটা গাই নাকি, পরে আবার আমরা হ্যাঁ, ঈদের দিনে তো অবশ্যই দর্শক মানে একটু শুনতে চাইবেন এটি, যেহেতু একটি অঞ্চলের গান, মাটির গান, শিকড়ের গান সাথে থাকুক, দর্শকরা ঈদের দিনটাকে গাওয়ার চেষ্টা করব, জানি না কতটুকু ভালো গাইতে পারবো, প্রাণবন্ত করে তুলুন। আচ্ছা, আমি আব্দুল করিমের একটা গান গাওয়ার চেষ্টা করতেছি, আমার মন মজাইয়ারে, অনেক পরিচিত পুরাতন গান, আপনাদের ইনশাআল্লাহ ভালো লাগবে। আমার মন মজাইয়ারে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে নড়ে চড়, কখন জানি এই ঘর ভাঙ্গা পড়ে রে। আবির নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আবির নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটাইয়া নিল চুরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে উঠে পানি রে। কইও দয়ালের টায় তরির ভরসা নাই, কইও দয়ালের টায় তরির ভরসা নাই, লাহুর দরিয়া দিতে পারি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। সালাম আলাইকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। মন, ঈদের দিন আসলে মন মজার, দিল মজার, অন্তর মজার দিন, আনন্দের দিন। সেই ঈদের দিনে আমাদের এনাম ভাই সত্যি দর্শকদের, আমার বিশ্বাস দর্শকদেরও মন মজিয়ে নিয়েছেন, যেহেতু নিজে মন মজিয়ে এই গানটি গাইছেন এবং আমাদেরকে শরীক করেছেন। একটি কথা যোগ না করলে নয় যে এনাম ভাই, উনি ওনার কণ্ঠে সত্যি কথা বলতে আমাদের বাংলার যে মাটির যে সুর, আমাদের বাংলার যে মাটির যে একটা গন্ধ, যে একটা পরশ, আসলে ওনার কণ্ঠে এই জিনিসটা ফুটে ওঠে, যেটা অনেক জাত শিল্পী আছে দেখবেন যারা ফোক গান করে, ভাটিয়ালি ভাওয়াইয়া গান করে, বাট এনাম ভাইয়ের গলায় যেই ভাওয়াইয়া যে একটা সুর, ভাটির গানের যে একটা সুর, এটা আসলে এনাম ভাই কি ভাটি অঞ্চলের মানুষ? আমাকে মাঝে মধ্যে আমাকে খুব হিংসুটে বানায় যে আমি কেন এনাম ভাইয়ের মতো এরকম আপনি আরো ভালো পারবেন। না, উনি সিলেট অঞ্চলের মানুষ, যেহেতু শিল্পী এবং গান আধ্যাত্মিকতা একটি অপূর্ব সংমিশ্রণ এখানে আছে এবং এখানে বিখ্যাত শিল্পীদের জন্ম হয়েছে। সে কারণে এনাম ভাইয়ের হয়তো এটা ওই যে জেনেটিক্যাল বা একটি প্রাণবন্ত সুর চলে আসে আর কি, এটাই আমরা বলবো। দর্শক, আমরা প্রিয় কণ্ঠে প্রিয় সুর অনুষ্ঠানটি উপভোগ করছিলাম আজকের এই ঈদের দিনে। আপনারা সকলেই নিশ্চয়ই ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত আছেন। এই ব্যস্ততার মধ্যে আমরা ছোট্ট একটি
বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও আমরা ফিরে আসব। আমাদের সম্মানিত দুইজন অতিথির সাথে আমরা কথা বলবো, আমরা গান শুনবো এবং আপনাদেরকে নিয়ে আমরা উপভোগ করব ঈদের দিনটি।